ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মৃত্যু বানাইছি, জীবন বানাইছি। এ দুনিয়া আমি পাঠাইছি 30, 40, 50, 100 বছর হায়াত দিয়েছি। তোমরা এখানে ছিলা না, একটা দিন আসবে এখানে একজনও থাকবা না। এ 50, 70, 100 বছর দিছি কেন? আমি দেখতে চাই কে কত ভালো আমল করে। এখানে আমরা যারা আছি 100 বছর আগে একজনও ছিলাম না, 100 বছর পরে একজনও থাকার সম্ভাবনা। এ দুনিয়া থাকার জায়গা নয়, চলে যাবেন। এখন যেখানে যাবেন প্রস্তুতি নিন, প্রস্তুতি। কারণ দুনিয়ায় মানুষ থাকে 30, 40, 50 বছর, আর চোখ বন্ধ হওয়ার পরে যেখানে যাবেন সেখানে থাকবেন অনন্তকাল। মানুষ যেখানে যত বেশি থাকে তার প্রস্তুতি লাগে ততই বেশি, নসেদ থাকাটা আরামদায়ক হবে না। আপনাদের এখানে বাজার আছে, বিজরা বাজার আছে না? আচ্ছা, এখান থেকে বিজরা বাজার গেলে প্রস্তুতি একরকম, কুমিল্লায় রওনা দিলে আরেক রকম, ঢাকায় রওনা দিলে আরেক রকম, দুবাই রওনা দিলে আরেক রকম। এখন যদি আপনি বিজরা বাজার যান, পকেটের মানি ব্যাগ এনাফ, গায়ে টি শার্ট আছে এনাফ, লুঙ্গি যদি হয় তাও চলে, প্যান্ট না হলো অসুবিধা নাই। কিন্তু ঢাকায় রওনা দিলে একটু পরিপাটি লাগে, আপনি প্যান্ট পায়জামা পরে তারপরে যাবেন। আপনার মানি ব্যাগটা একটু টাকা পয়সায় মোটা হওয়া লাগবে, না হয় প্রতিমধ্যে বিপদ হবে। রাস্তায় যাবেন, গাড়ি ভাড়া না দিয়া শরম পাবেন, অথবা ড্রাইভার আপনাকে হেল্পার নামাইয়া দেবে, না ভাড়া ছাড়া নেব না। তাই প্রস্তুতি লাগবে সেরকম। যদি দুবাই রওনা দেন, মানি ব্যাগই এনাফ নয়, পাসপোর্ট এবং ভিসাও লাগবে, না হয় এয়ারপোর্টে ঢুকতেই দেবে না। এই দুনিয়ার জায়গা, এক জায়গায় আর এক জায়গায় প্রস্তুতির ভিন্নতা। এমন জায়গায় চোখ বন্ধ হলে যাবেন যেখানে গেলে আর কেউ ফিরে না, হাজার হাজার কোটি কোটি বছর থাকা লাগবে। ওখানের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? কিন্তু 30-40 বছরের জন্য তো বিল্ডিং বানাইলেন, বাড়িঘর বানাইলেন। হাসান রাজা নাকি বানায় নাই, এবং সে নাকি বলতো বানায়া লাভ কি, কয়দিন থাকবো জানি না। কিন্তু আমরা তো বানাইছি, কতদিন থাকবো জানি না। কিন্তু মরার পরে যে কোটি কোটি বছর সেখানে থাকা লাগবে, অনন্তকাল, এটা কে জানে না। কিন্তু সেখানের প্রস্তুতির বড়ই অভাব। আমার প্রিয় ভাইয়ারা, যেই কোনো দিন আজরাইল চলে আসবে, উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি সিগন্যাল। মৃত্যু এমন এক অনিবার্য সত্য যেটা আল্লাহ তাআলা কোন নবীকেও জানান না। আল্লাহ তাআলা 5টি এলেম দুনিয়ার কাউকে দেন নাই, কোন নবী রাসূল কাউকে নাম, যে 5টার নাম হলো উম্মুল গায়েব। তার মাঝে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে এটা কেউ জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় মারা গেছে। ওনার হাতের লাঠিতে উনি ভর দিয়েছিলেন, ওই লাঠিটা পোকা খেয়েছে, তিনি কাত হয়ে পড়লেন। তখন লোকজন বুঝছে সুলাইমান মরেছে। এই দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করা প্রমাণ করে নবী সুলাইমানকে বসার সময় আজরাইল দেন নাই। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় নির্ধারণ করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু বানাইছে আগে, জীবন বানাইছে পরে। এজন্য মানুষ যে মরে হঠাৎ আসলে মরে না। আমরা বলছি হঠাৎ, কিন্তু কে কখন মারা যাবে এটা আল্লাহর ইলমে আগেই জানা আছে না নাই? মৃত্যু নির্ধারিত।
মৃত্যুর স্থান পর্যন্ত নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাব। তোমার মৃত্যুর যে জায়গাটা নির্ধারণ করা, ওখানে তোমাকে মৃত্যুর আগে এক ওসিলায় আল্লাহ পৌঁছিয়ে দেবেনি। আমাদের দেশে যদিও আমরা মাইকিং করার সময় অনেক সময় বলি অকাল মৃত্যু, এবং কারো মৃত্যুর খবর শুনে আমরা ইয়াংরা মারা গেলে এই কথাটা বেশি বলে যে অল্প বয়সে মরে গেছে, অকাল মৃত্যু হয়েছে। আসলে অকাল বলতে কিছু নাই, প্রত্যেকটা মৃত্যু নির্ধারিত। মানুষের জন্মের আগে মৃত্যু নির্ধারিত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আগে, তার হায়াত পরে। হ্যাঁ, আমরা আপাত দৃষ্টিতে দেখি মানুষের জন্ম আগে মৃত্যু পরে, কিন্তু আল্লাহ বলছেন মানুষের মৃত্যু আগে জন্ম পরে। আচ্ছা, আমরা যা জানি সেটা ঠিক না আল্লাহ যা বলেন সেটা ঠিক? আমাদের জানার মাঝে ভুল আছে না নাই? হ্যাঁ, আমরা কত কিছু জানি ভুল, কত কিছু দেখি ভুল। এই জন্যই তো ব্যক্তির ইলমের উপরে ডিপেন্ড করা যাবে না, ডিপেন্ড করা লাগবে ওহির ইলমের উপরে। কারণ ব্যক্তি অনেক কিছু ভুল জানে, অনেক ভুল দেখে। যেমন আপনাদের বরুড়ার মানুষ, বরুড়ার মানুষ, আপনারা যখন গাই গরু কেনার জন্য বাজারে যান, তখন আপনারা কি পেট দেখে কিনেন না ওলান দেখে কিনেন? কেন ওলান দেখেন? গাই গরু কেনার সময় সবাই ওলান দেখে, আপনিও আমিও সবাই। এবং মা বোনেরা বাজারে যাওয়ার সময় বলেও দেয়, এই দেখা কিনিও, দুধ যেন একটু বেশি হয়। আর আপনিও দেখাই কিনেন, আপনি পেট দেখেন না, আপনি ওলান দেখেন। অথচ আপনার জানার মাঝে কত ঘাটতি। ওলান বড়, দুধ বেশি। ছিদ্র করে দেখুন তো ওলানে দুধ আসেনি, ছিদ্র করবেন সাথে সাথে রক্ত ঝরবে। পুরা ওলানটা কেটে ফেলবেন, 100 টাকার বেশি দুধ পাবেন না, 100 টাকাও পাবেন না। একদিনে 20 লিটার দুধ দেয় এমন গাই আছে না নাই? কিন্তু ওলানে আছে কয় লিটার? 100 টাকা নাই। পুরা ওলান কেটে ওজন করবেন, 10 কেজি গোস্ত হবে। দুধ দেয় 20 কেজি, তো বাকি 10 কেজি কই? দুনিয়ার সব মানুষ জানলো ওলানে দুধ, কিন্তু আমার আল্লাহ বলে ভুল জেনেছ, ভুল জেনেছ। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা ওয়া সায়গান লিশারিবিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে ওই গাই গরু ছাগি তাদের থেকে দুধ খাওয়াই, মিন বুতুনিহি, ওই দুধ আমি আল্লাহ তার পেটের ভিতর রেখেছি। আমরা চাইলাম ওলান, আল্লাহ কয় ফেট। তাহলে ফেটের ভিতরে কই? মিম্বাইনি ফারসিন, গোবরের ভিতরে। আল্লাহ বলতেছে আমি গোবরের ভিতরে দুধ রেখেছি। তাহলে গাই গরু জবে করার পরে গোবর সাপ দিবেন, দুধ বাড়ি তো কই? সাপ দিলে বাইর হবে, দেখবেন ময়লা পানি। আপনি তো দেখলেন পানি, আমার আল্লাহ বলে দুধ। ওয়াদামিন লাবানান খালিসা, আমি গোবরের ভিতরে এবং রক্তের ভিতরে দুধ রাখি। তামাম দুনিয়ার সব প্রাণী বিজ্ঞানী এক জায়গায় একত্রিত হয়ে গরু কেটে টুকরো টুকরো করলেও দুধ খুঁজে পাবে না, কারণ দেখার মতো ক্ষমতায় চোখের নাই। ও প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন আগে বানাই নাই, বানিয়েছি মৃত্যু। কিন্তু আপনি আমি দেখছি জন্ম আগে মৃত্যু পরে। আল্লাহটাই ঠিক। কেমনে ঠিক? এবার প্রিয় নবীজি থেকে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মানুষের মৃত্যু নির্ধারণ আগে হয়, জীবন পরে আসে। যখন বয়স মানুষের মায়ের পেটে প্রথম 40 দিন থাকে নুতফা,
বাবা এবং মায়ের শুক্রাণু, ডিম্বাণু, বীর্য, মায়ের রেহেমের ভিতরে 40 দিন বীর্য থাকে। দ্বিতীয় 40 দিনে রক্তপিণ্ড আকার ধারণ করে, তৃতীয় 40 দিনে এটা মাংসপিণ্ড হয়ে যায়। 3 40 120 দিন যখন অতিক্রান্ত হয়, ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ কোরআনে বলে আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া হাড্ডিকে আবার চামড়া দিয়ে ঢেকে মানুষ বানাই। এখন 3 40 120 দিন গেল, 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চার বয়স 4 মাস হয় তখন তার ডিজাইন তৈরি হয়, স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো। হাত আছে, চোখ আছে, কর্ণ আছে, নাসিকা আছে। এখন সে অবয়ব পেয়ে গেল, কিন্তু রূহ নাই। তাই মা নিজেও এখনো টের পায় না পেটে বাচ্চা আছে। কিন্তু যখন 3 40 120 দিন চলে যায়, তার ডিজাইনটা কমপ্লিট হয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলো, ফেরেশতা অমুক গ্রামে যাও, অমুক এলাকায় অমুক নামক মহিলা, তার পেটের মাঝে আমি একটা বান্দা বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। আমার বানানো বান্দা এখনো রূহ পায় নাই, সে এখন পুতুলের মতো তার মায়ের পেটে শুয়ে আছে। তার শিয়রের পাশে গিয়ে বসো। তারপরে আমি আল্লাহ অর্ডার করব 4টা জিনিস লিখো। 1 নম্বরে লিখবে আজালাহু, 2 নম্বরে রিজকাহু, 3 নম্বরে আমালাহু, 4 নম্বরে শাকিয়ুন আম সাঈদ। ওই ফেরেশতা মায়ের পেটের ভিতরে এসেছে, আপনার আমার মাথার পাশে বসেছে। এবার আল্লাহ বলতেছে 1 নম্বরে লিখো সে কয়দিন হায়াত পাবে, কোথায় কবে মরবে, আজল লেখো, শেষ টাইম, শেষ টাইম ফাইনাল করো, মুদ্দত লিখো, আজান, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড। সুবহানাল্লাহ পড়ে। আল-আনফাসু মাদুদা, আল-আনফাসু মাদুদা, এই যে নাক দিয়া নিঃশ্বাস নেন, এটাও হিসাব করা আছে। আপনি কয়টা নিঃশ্বাস নেবেন, কতটুকু বাতাস আল্লাহ আপনাকে দেবে দুনিয়া, এটা আল্লাহ বন্টন করে দিয়েছে। এটা আপনার রিজিকের অংশ, এসে বেশি বাতাস আপনি নিতে পারবেন না। এজন্যই মাঝে মাঝে দেখবেন অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। পৃথিবীতে বাতাসের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, কিন্তু এই লোক অক্সিজেন পায় না, ওই বোতল দিয়া ঢুকান লাগে, কারণ তার অক্সিজেন আল্লাহ সীমিত করে দিছে। আত্মীয় স্বজনরা রুগী দেখার জন্য হাসপাতালে গেছে, পয়সাওয়ালা মানুষ, দেখা যায় অমুকে নিচে 1 কার্টুন একবারে পুরা 10-20 কেজি আপেল, আর একজন 20 কেজি কমলা, আঙ্গুর, অভাব নাই, রুম ভরে গেছে। কিন্তু যাকে দেখতে গেছে এত আপেল আঙ্গুর নিয়া, আল্লাহ তার রিজিক বন্ধ করে দিছে। ওকে নাকে দিয়া ডাক্তার তরল খাবার দেয়, দুনিয়ার খাবার ক্লোজ। রিজিকের অভাব নাই, কিন্তু তোমার রিজিক শেষ। লাইফ সাপোর্ট নামে একটা শব্দ আছে না? আপনারা শিক্ষিত মানুষ তো জানেন না? জানেন না? লাইফ সাপোর্ট বলতেছে কোমায় চলে গেছে। আমরা জিজ্ঞাসা করি মরে গেল নাকি, বলে না না মরে নাই, কোমায় আছে। এর মানে হলো তার ফুসফুস সামান্য পাঞ্চ করতেছে। দেখবেন যে সেখানে যে মেশিন আছে, মেশিনের মাঝে এরকম বাঁকা বাঁকা উঠতেছে, তখন বলতেছে প্রাণবায়ু বের হয় নাই। এরকম লাইফ সাপোর্টে 6 মাস থাকে এমন রোগীও আছে। তার রিজিক শেষ, তার খাবার শেষ, তার দুনিয়ার বাতাসের পরিমাণও শেষ, কিন্তু অল্প কিছু আছে, হায়াত নির্ধারিত, তাই সে বেঁচে আছে। আবার আরেকজন সুস্থ সবল হঠাৎ মরে গেছে, কারণ তার হায়াতটাই শেষ।
ওই ফেরেশতা এসেছে, চারটা জিনিস লিখলো। এক নাম্বার হলো কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা। আমার এক পরিচিত লোক বিদেশে চাকরি করত, কনস্ট্রাকশনের কাজ, বিল্ডিং এ অনেক উঁচু ভবনে কাজ করছে, 12-14 তলা উঁচু। তার এক কলিগ কাজের কর্মচারী ওখান থেকে ছিটকে পড়ে গেছে নিচে। তারা ছিল নিচে, কয়েকজন হাঁটতেছিল, উপরে কাজ করছে, পড়ে গেল নিচে। যখন দেখলো এত উপর থেকে পড়ছে, তারা দৌড় মারছে, ভাবছে হাড্ডি গুড্ডি ভাঙ্গা শেষ। আর এত উঁচু, মাঝখানে তো মরে যাবো নিঃশ্বাস বন্ধ হইয়া ডরে। কিন্তু লোকটা নিচে নাইমা একবারে উইট্টা খারাইয়া গেছে বিড়ালের মতো। বিড়ালরে দেখছেন নি উপরেতে পড়লে, হ্যাঁ পড়তে দেরি, খারাইতে দেরি করে। ওই ছেলেটা পড়লো, পরে বিড়ালের মতো খাড়াই গেল, কিচ্ছু হয় নাই। ওরা তো বলে আমরা তো আশ্চর্য, কিরে কি দেখলাম, স্বপ্ন টপ্ন দেখলাম নি। আইসা এরে ধরতেছি, কি হয়েছে রে? হে হাসতেছে, কি ব্যথা পাস নাই? কয় না। কি কস? কি দেখলাম? এই মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। হে তো কয় যে ঠিকই তো। মিষ্টি কেনার জন্য রোডের ওই পাশে রওনা দিছে, মিষ্টি দোকান ও পাশে, রাস্তা পার হওয়া লাগে, রাস্তার মাঝখানে গেছে আর একটা ট্রাক এসে চাপা দিয়া শেষ। এই লোকটাই যে মিষ্টি কিনতে গেছিল, উপর থেকে পড়ছিল। ব্যাপারটা আসলে কি? আমাকে যখন বললো এই কাহিনী কয়েক বছর আগে, আমি তখন বললাম ব্যাপারটা অতি সহজ। সেটা হচ্ছে তার মৃত্যুর স্থানটা এখানে ছিল না, ছিল রোডের মাঝখানে। আজরাইল সেখানে এসে অপেক্ষা করতেছিল, কিন্তু বেড়া তো রয়েছে 12 তলা ছাদের উপরে। তো কবে নামবো না নামবো স্টেশন নাই। আরেকটা আইসা ধাক্কা মারছে, আরেকটা কোলে করে নামাইছে, পরে তোমরা ধাক্কাইয়া ফাটাইছে। আচ্ছা, ব্যাংককে চিকিৎসার জন্য যায়, হাসপাতালে মারা যায়, এমন রোগী বাংলাদেশ থেকে যায় কিনা? এই যে ব্যাংককে গেছিল, মরতে গেছিল না বাঁচতে গেছিল? গেছিল কি লেগা? কিন্তু বাঁচলো না, মরল। কবে এসে যায় আজরাইল বলা যায় না। এই জন্য মৃত্যুর কোনো কারণ লাগে না, 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়, ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতাব, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরেই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। 1 সেকেন্ড সময় কাউকে দেয় না, সময় আসবে শেষ। তারপরে ফেরেশতা বেরিয়ে গেল। ওই মায়ের পেটে 4টা জিনিস লিখে আপনার তাকদীরের মূল পয়েন্টগুলো ফাইনাল করলো। তারপরে ফেরেশতা চলে গেল রুহের জগৎ থেকে। আল্লাহ আবার রুহ পাঠালো। ওই রুহ আপনার মায়ের পেটে এসে আপনার সাথে জড়ো হলো। তখন মায়ের পেটে সন্তান নড়াচড়া শুরু করে। তখন মা টের পায় বাচ্চা পেটে নড়ছে, এর আগে মাও টের পায় না। এবার আপনারা এই হাদিস শুনে বলুন তো, ব্যক্তির রুহ আসলো আগে না মৃত্যু ফাইনাল হলো আগে? এখন মৃত্যুর পর কোথায় যাবেন? যেখানে যাবেন আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের যাওয়ার জায়গার নাম মাকাবির। বহু বচন, এক বচন মাকবারা, কবর। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه। নবীজি মুহাম্মদ বলেন, যে মাটির গর্তকে তোমরা কবর বলছো, শোনো, আমি এই মাটির গর্ত কবরের মতো মারাত্মক কোন জায়গা আর কোথাও দেখি নাই। ইন্না হাদাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এই মাটির গর্ত কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য অগ্নিকুণ্ডলী।
আল্লাহর নবী মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে সব দেখাইছে। আমার রাসূল সব দেখে এসে বলেন, আমি কবরের মতো মারাত্মক কোন জায়গা আর দেখি নাই। ওই কবর হবে তেমন, আপনার আমল হবে যেমন। এই কবর আপনার জন্য জান্নাতের বাগান তখনই হবে যখন তিনটি প্রশ্নের জবাব রেডি থাকবে। আর জাহান্নামের গর্ত ইন্ধন হবে তখন যখন তিন প্রশ্নের জবাবে ঘাটতি দেখা দেবে। প্রথম প্রশ্ন নামাজ, এটা করবেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান রাব্বুকা, এটা করবেন ফেরেশতা। তৃতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, এটা করবে ফেরেশতা। চতুর্থ প্রশ্ন ওয়ামান হাদার রাজুল, এটাও করবে ফেরেশতা। পঞ্চম প্রশ্ন ওয়ামা ইউদরিকা, এটাও করবে ফেরেশতা। তিন প্রশ্ন বিখ্যাত, দুই প্রশ্ন অবিখ্যাত। কবরের প্রশ্ন তিনটি নয়, প্রশ্ন হবে পাঁচটি। তবে শুরুটা করবেন আল্লাহ নিজে। মানুষ যখন কবরস্থ হবে, ফেরেশতা যখন জাগাবে, জাগে দেখবে সূর্য ডুবে যায়। আল্লাহ সূর্যকে ডুবন্ত অবস্থায় রেখে সাইকোলজিক্যাল টেস্ট নেবে, দেখি ব্যক্তি বলে কি। যারা বলবে কথা বলবো না ফেরেশতা তোমাদের সাথে, আগে নামাজ পড়তে চাই, তাদের বাকি সব প্রশ্নের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। এই প্রশ্নটা বাংলাদেশে আলোচিত কম হয়। মান রাব্বুকা দিয়ে আমাদের আলোচনাটা একটু বেশি শুরু হয়, হাদিসে আছে। কিন্তু قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الرجل إذا أقبر المرء مثلت له الشمس عند غروبها فيجلس ويمسح عينيه فيقول دعوني أصلي। মানুষকে কবর দেয়া হলো এবং যারা কবর দিল তারা বাড়ি পর্যন্ত নয়, তারা মাত্র কয়েক কদম হাঁটলো। কবরস্থ লোকের কাছে ফেরেশতা আসলো, তাকে ডেকে তুললো, বসালো, দাঁড় করালো। সে দাঁড়াইয়া জেগে ওঠে বসে, তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে। তারা এখনো দূরে যায় নাই, এর মাঝে সে দেখতে পাবে সূর্য ডুবে যায়। আর ফেরেশতা বলবে মান রাব্বুকা। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজি তার মনে পড়ে যাবে সূর্য তো ডুবে যাচ্ছে, আসরের নামাজ তো পড়ি নাই। দিনের 12টা হোক আর রাতের 12টা হোক, দুপুর হোক আর সন্ধ্যা হোক, সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? এটা আল্লাহর কাজ। সূর্যকে ডুবন্ত অবস্থায় আল্লাহ হাজির করবেন। জোহর পড়েছেন, ঘুমিয়ে গেছেন, কখন যে আসর টাইম চলে গেল টের পান নাই, কেউ ডাকেও নাই। হঠাৎ করে মাগরিবের আজানের আগে জেগে উঠলেন। জেগে উঠে ঘড়ির দিকে তাকায়া দেখেন সূর্য ডুবার 10 মিনিট বাকি। যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের কাছে ওই মুহূর্তে আসরের মতো দামি কাজ পৃথিবীতে আর নাই। সূর্য ডুবে যাচ্ছে, পাগলের মতো দৌড় মারবে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এই আমারে ডাকলা না কেন? সূর্য ডুবে যাচ্ছে, আসর তো পড়ি নাই। হইসই করে দৌড় মারবে। পিছন দিয়ে যদি কেউ ডাকে, কোনো সারাই দেবে না। মা ডাকুক, বাবা ডাকুক, ইশারা দিয়ে বলে দেবো বাবা একটু পরে কথা শুনবো, আগে নামাজের টাইম যা। মায়ের ডাক, বাবার ডাক, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, কারো ডাকের গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজি কখনো নামাজ কাজা করে না। সে বুঝবে ওই টাইমে তার কাছে নামাজের দাম কত বেশি। কারো কথা শুনবে না, আগে নামাজ। আল্লাহ মরার পরে কবরে সূর্যকে ডুবন্ত অবস্থায় দিয়ে এটাই পরীক্ষা করতে চাইবে, দেখি ব্যক্তি কি বলে। সূর্যকে আল্লাহ তাআলা ডুবন্ত অবস্থায় রেখে ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রাব্বুকা। রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি ভালো মানুষ, নামাজি মানুষ, ঘুম থেকে উঠে মানুষ যেমন চোখ কসলায়, সেরকম চোখ কসলাবে। ইয়ামসাহু আইনাইহি, সে চোখ কসলাবে আর বলবে দাউনি উসাল্লি। এ মিয়ারা কথা বলার সময় নাই, আগে আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
আল্লাহর প্রশ্নে পাশ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনের আয়াত, যে ব্যক্তি আল্লাহর প্রশ্নে পাশ করবে পরবর্তীতে তাকে ঈমানের উপরে অটল অবিচল আল্লাহ নিজে রেখে দেবেন। কবরের প্রশ্নগুলো কি বাংলায় হবে না আরবিতে হবে? তো সবাই আরবি জানেন তো? সবাই তো জানে না, সবাই তো আরবি বোঝে না, তো সে আরবির উত্তর কিভাবে? আপনারা তো অনেকে আছেন যে আরবি জানেনি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ইয়া হাবিবি মাসমুকা, তো আপনি তো মাথা লাগাবেন এটা হুজুরে কি করি। কিন্তু যে আরবি জানে সে বুঝবে যে আমার জিজ্ঞাসা করছে দোস্ত তোমার নাম কি। আচ্ছা এবার বলুন তো, আবু জেহেল আবু লাহাব তারা কি আরবি বুঝতো না? তারা কি আরবি জানতো না? তো মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নের উত্তর কি কবরে তারা দিতে পারছে? পারেনি, পারেনি। কোনো বেঈমান পারবে না, আরবি জানলেও পারবে না। আল্লাহ আরবি ভুলাই দেবে। একদলকে আল্লাহ আরবি ভুলাই দেবে, আর একদলকে আল্লাহ আরবি শিখাইয়া দেবে। কবরের জগৎ থেকে, মৃত্যুর পর থেকে, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফল, সিরাত, সব জায়গায় সব কিছু নিয়ন্ত্রণে থাকবে কার? তার সাথে সম্পর্ক বাড়াও। আইয়ুকুম আহসানু আমালা। যখন ব্যক্তি উত্তর দেবে দাউনি উসাল্লি, বলে আগে নামাজ পড়ি, এবার ফেরেশতারা তাকে বলবে আল্লাহর বান্দা এটা আলমে বরজাখ, তুমি বসো, তুমি বসো, তাড়াহুড়ার কিছু নাই, নামাজ লাগবে না। এবার ব্যক্তি ধীরস্থির ভাবে বসবে। এখন থেকে যত প্রশ্ন হবে সবগুলোর উত্তর আল্লাহ শিখাইয়া দেবে। আর যারা নামাজে ফাঁকি দিয়েছে তারা ধরা খেয়ে যাবে। কবরের প্রথম প্রশ্ন নামাজ, প্রথম প্রশ্ন নামাজ, প্রথম প্রশ্ন নামাজ। হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, আমলনামা হাতে দিয়ে যখন হিসাব চাওয়া হবে, প্রথম হিসাব চাওয়া হবে নামাজ। হিসাবের জন্য আল্লাহ তাআলা যখন প্রকাশিত হবেন তখনও প্রথম প্রশ্ন আবার সাইকোলজিক্যাল, সেটাও হবে নামাজ। সহিহ বুখারীতে এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আল্লাহ যখন তার নালার কাপড় তোলা দেবেন, নালা প্রকাশ করবেন, মানে তিনি প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে দুনিয়ায় যত মুমিন বান্দা বান্দি ছিল হাসরের ময়দানে আজকে হাজির। আল্লাহকে না দেখে সিজদা করেছে, আল্লাহকে প্রথমবার দর্শনের সাথে সাথে সবাই সিজদায় পড়ে যাবে। ইবনে মাজাতে আসছে ওয়াসজুদুনা লাহু তাবিলা, তারা এত লম্বা সিজদা দেবে, সিজদা থেকে তারা মাথাই তুলবে না। এত মজা পাবে সিজদা দিয়ে। আল্লাহ তাআলা যখন দেখবেন তারা অনেক লম্বা সিজদা দিচ্ছে, মাথা তুলছে না, তখন আল্লাহ আওয়াজ করে বলবেন ইরফাউ রুসাকুম ক্বাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাকুম মিনান নার। ও আমার বান্দা বান্দিরা মাথা তোলো, মাথা তোলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ويبقى من كان يسجد في الدنيا رياء والسمعا فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। রাসূলুল্লাহ বলছেন দুনিয়ায় 2 নাম্বার নামাজি, সমাজী ঠেলায় নামাজ পড়ছে, জুমায় না গেলে মানুষ কি বলবে? মানুষ বলবে বেনামাজি মেম্বার, ভোট দেব না, বেনামাজি নেতা বিচারক বানাবো না, জুমা পর্যন্ত পড়ে না, বদনাম হয়ে যাবে। তাই দেখা যায় এমন কিছু মুসল্লি জুমার নামাজে যায়, পুরা সপ্তাহ মসজিদের ধারে কাছে। এমন 2-4 জন বড়ুরা আসেনি?
মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোকের শ্রুতির জন্য নামাজ পড়ে, দেখানোর জন্য নামাজ পড়ে। রাসূলুল্লাহ বলেন, যখন ভালো নামাজিরা সিজদায় যাবে তখন ওরাও সিজদা করার চেষ্টা করবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড্ডি আল্লাহ কাঠের মতো সোজা বানাইয়া দেবে। ফেল, তারা ফেল। ফেরেশতা বলবে, মান রাব্বুকা, তুমি যদি দাউনি উসাল্লি বলতে না পারো, নামাজ পড়বো এই কথা বলতে না পারো, তুমিও ফেল। এই কথাগুলো শুধু তারাই বলবে যারা 5 ওয়াক্ত নামাজে যত্নবান। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজের ব্যাপারে সিরিয়াস হয়ে যান। আখিরাতে নামাজের গুরুত্ব এত বেশি হবে যেটা কল্পনাতীত। রাসূল বলছে, হাসরের ময়দানে আমলনামা হাতে দিয়ে ফেরেশতা নামাজের বিষয়ে যখন আমলনামা হাতে দেবে, আল্লাহ তাআলা নামাজের বিষয়ে প্রশ্ন করবে। নামাজের জবাব যে ঠিকঠাক মতো দেবে, তার বাকি সব প্রশ্ন আল্লাহ আসান করে দেবে, সে সফল হয়ে যাবে। এই জন্য আসুন আমরা নামাজি হই এবং আইয়ুকুম আহসানু আমালা এই শব্দের আলোকে নামাজ পড়ি। উত্তম নামাজ, উত্তম আমল। বাংলাদেশের নামাজ কিন্তু খুবই দুর্বল নামাজ, দুর্বল আমল। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। তারাবির নামাজ যখন আসবে রমাদানে, এত তাড়াহুড়া করে পড়া হয় যে নামাজে কেরাত কি পড়ছে ইমাম নিজেও 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। তারাবির নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। কি পড়ছে তামাশা! আচ্ছা, এটা কি উত্তম নামাজ নাকি অনুত্তম? আল্লাহ বলছে, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল হবে। আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ আমল। জিকির করতে গিয়ে অনুত্তম জিকির করে। কি যে পড়ে, আমি দেখি সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে। অনেকের আঙ্গুলের দিকে তাকাই দেখি যে সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে এমন গতি এরকম করতেছে। আচ্ছা, সুবহানাল্লাহ 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 এরকম যদি আপনি পড়েন, উচ্চারণ শুদ্ধ করেন, তাহলে তো আপনার আঙ্গুল আসতে চলবে, কিন্তু আঙ্গুলের গতির দিকে তাকাইয়া বোঝা যাচ্ছে সে সুন্দর উচ্চারণ করছে না। পাশে দাঁড়িয়ে সুন্নত পড়ছে, আপনার পাশে দাঁড়িয়ে। এমন অবস্থা দেখি মাঝে মাঝে নামাজ পড়ে, আমি এখনো 3 আয়াত পড়ে শেষ করি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিনে যাই নাই, অলরেডি আমার পাশে দাঁড়ানো লোকটা রুকু শেষ। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমি যদি 3 আয়াত শেষ করতে না পারি, উনি সূরা ফাতিহা শেষ, 3 আয়াত কমপক্ষে একটা ছোট্ট সূরা ইন্না তোয়াইনা হলো তো পড়ছে, এটাও শেষ, উনার রুকুও শেষ, আমার 3 আয়াত হয় নাই। আচ্ছা, আপনারাই বলুন তো, উত্তম তেলাওয়াত হয়েছে? আল্লাহ বলছে, আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই, দেখতে চাই কে উত্তম আমল করেছে। আমল বেশি হোক এটা নয়, আমল উত্তম হোক সেটা। বেশির ব্যাপারে শুধু একটা আমল আল্লাহ কোরআনে বলছে, সেটা হচ্ছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির হবে বেশি, আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন মাত্র 8 রাকাত। তিনি চাইলে এক রাতে 20 রাকাতও পড়তে পারতেন। আপনি নফল নামাজ পড়ছেন এতগুলা, কিন্তু আগামাতা নাই, কেরাত সুন্দর না, রুকু সুন্দর না, সেজদা সুন্দর না। রাসূলুল্লাহর আমলের দিকে একটু তাকান না ভাই, দেখবেন যে এমন ছিল যে রুকুতে যেতেন, মা আয়েশা বলেন যে আমি ভাবতাম রাসূলুল্লাহ কি সেজদার কথা ভুলে গেলেন। উনি নামাজে দাঁড়িয়েছেন, এত লম্বা কেরাত পড়ছেন, তারে মাকাদামাহু, অবস্থা এমন হতো যে রাসূলুল্লাহ 2 পা ফুলে মোটা হয়ে যেত। আমার স্বামী রাসূলুল্লাহ সেজদায় যেতেন, এত লম্বা সেজদা, আমি মাঝে মাঝে ভয় পেতাম তিনি সেজদায় মরে গেলেন কিনা। আমি সিমটি কাটতাম, উনি পা নাড়া দিতেন, তখন বুঝতাম যে উনি মরেন নাই। কম পড়েন সুন্দর পড়েন, কম পড়েন সুন্দর পড়েন। আমাদের দেশে একসময় এত ব্রিজ কালভার ছিল না, কিছু কিছু ছোট ছোট খাল ছিল যেগুলা দিয়া পার হওয়ার জন্য সাঁকো বানানো, বাঁশ দিয়া। আপনাদের এলাকায় ছিল না যে ছোট্ট খাল, তো এটা পার হওয়ার জন্য একটা বাঁশ দিয়া 2টা বাঁশ দাঁড় করাইয়া দিত, মানুষ একটা ধরে ধরে পার হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, আপনার পায়ের তলায় একটা বাঁশ দিছে, একটা বাঁশ দিয়া শত শত মানুষ কিন্তু প্রতিদিন পার হয়েছে। আচ্ছা বলুন তো, ওই বাঁশের জায়গায় যদি পাটখড়ি 10টা দিত, পার হইতে পারত? পাটখড়ি বোঝেন তো, ওই যে পাটের ভিতরে যেটা থাকে,
হরমুল, হ্যাঁ হরমুল। আচ্ছা বলুন তো, বাঁশের জায়গায় যদি 10টা হরমুলা দিতেন পারতে পারতেন? দুর্বল। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। তোমার আমলটা খাঁটি বানাও, সুন্দর বানাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকের এই মাহফিল থেকে একটি সবক নিয়ে একটু বাড়ি জানতো, আজ থেকে তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। রাজি আছেন আমার সাথে? নামাজে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়াকে আজকে এখানে খতম করে মাটি দিয়ে বাড়ি যাবেন। 4 রাকাত পড়ার সময় হাতে নাই, জোহরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তে পারবেন। ঘড়ির দিকে তাকায়া দেখছেন জামাত হলো 101টা, 8 মিনিট বাকি আছে, 6 মিনিট বাকি আছে। এখন যদি 4 রাকাতের নিয়ত করি, তাহলে 4 রাকাতে 6 মিনিট পড়লে কি করতে হবে? তাড়াহুড়া করতে। আপনি 4 রাকাতের নিয়ত না করে আপনি 2 রাকাতের নিয়ত করে সুন্দর করে পড়েন, কারণ সুন্নায়ে রাতেবা 10 রাকাতের হাদিসও আছে, 12 রাকাতের হাদিসও আছে। জোহরের নামাজের আগে 4 রাকাতের হাদিস আছে, 2 রাকাতের হাদিসও আছে। তো আপনি 4 রাকাতই পড়েন, আমরাও 4 রাকাতই পড়ি, কিন্তু তাকায়া দেখি সময় আছে 5 মিনিট। আচ্ছা 5 মিনিটে 4 রাকাত পড়া যাবে? এখন আপনি ঠিকই 4 রাকাতের নিয়ত পাচ্ছেন আর তাড়াহুড়া কইরা পড়লেন, এটা কি সুন্দর আমল হলো? আপনি 2 রাকাতই পড়েন, সুন্দর করে পড়েন। আবার আপনার হাতে সময় আছে 4 রাকাত 10 মিনিট লাগাইয়া পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যেন হয় উত্তম, এই নামাজ আপনাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। সূরাতুল মুলক, মুলক মানি রাজত্ব। সূরাতুল মুলক মানি রাজত্বের নামে সূরা। রাজত্ব, রাজা এবং প্রজা 3টি অংশ। রাজত্ব মানে দুনিয়া, রাজা মানে আল্লাহ, প্রজা মানে আমরা মানুষ। এই 3টি বিষয় ক্লিয়ার থাকতে হবে। যদি আপনি বুঝেন যে আপনি প্রজা, তাহলে আপনি বুঝবেন যে প্রজা আইন বানায় না। যদি বোঝেন আল্লাহ রাজা, তাহলে বুঝবেন যে আমরা তার অধীন, তাই আইন বানানোর অধিকার শুধু তার। যদি আপনি বুঝেন জমিনটা আল্লাহর রাজত্বে আছে, তাহলে জমিনে থাকতে হলে রাজার আদেশ মানতেই হবে। এক সময় রাজা, রানী, রাজত্ব এই শব্দগুলো খুব বেশি ব্যবহৃত হতো, বিশেষ করে উপন্যাসে, গল্পে। রাজা যখন, মানুষ যখন রাজার কথা শুনতো না, রাজা বনবাসে পাঠাইয়া দিত। এই জাতীয় কাহিনী পড়ছেন না আগে? ছোটকালে বিভিন্ন গল্পে শুনছেন যে রাজার কথা শুনে নাই, রাজা বনবাসে দিয়ে দিচ্ছে। যারা রাজা হয় তারা হয় একবারেই একত্ব কর্তৃত্ববাদ, একাই সবকিছু। তারাই হয় সাবরেন্টির মালিক। যিনি রাজা হন তিনি কাউকে কেয়ার করে চলে না, পরোয়া করে না, বরং মন্ত্রীরাও রাজার কাছে গিয়ে জি হুজুর, জি হুজুর করে, ঠিক না? এরকম মানে রাজার কাছে মন্ত্রীরা গিয়েও তারা জি হুজুর, জি হুজুর। রাজা মানে একক লিডার। মুলক মানে রাজত্ব। এখন এ মুলকের মালিককে, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস, শেষ সূরা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। মানুষটা বড় ভালো, তবে বিষ খাইয়া মরছে। লোকটা বড় খারাপ, তবে মরার সময় কালেমা পড়তে পড়তে মরছে। কথা বুঝেননি? লোকটা তো ভালো আসিল না, কিন্তু কালেমা পড়তে পড়তে মরল।
আর আমাদের কাছে যদি এই নিউজ দেয় হুজুর আমি নিজে দেখছি বেটা কালেমা পড়তে পড়তে মরছে, তখন আমরা কই তার ব্যাপারে কিচ্ছু কইও না। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে কালেমা পড়তে পড়তে মরে, নবী মুহাম্মদ বলে গেছে মরতে দেরি জান্নাতে যেতে দেরি নাই। তো হুজুর হে না খারাপ মানুষ আছিল, তখন আমরা এবার এটার ব্যাখ্যা খুঁজি, তার ব্যাপারে আর কোনো আলেম মন্তব্য করবে না, খারাপ কিছু বলবে না, বরং আমরা এবার বলি শোন রে ভাই, লোকটা খারাপ আছিল, ঠিক আছে, চোর আছিল, ডাকাত আছিল, খারাপ মানুষ, কিন্তু কালেমা পড়ে মরছে অস্কিরে। তাহলে এমনও হতে পারে তার কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, তাই মরার সময় আল্লাহ কালেমা দিয়া দিছে। এবার কয় হুজুর অমুক নামাজি মানুষ হাজি সাহেব কিন্তু বিষ খাইয়া মরছে, আমরা কই বেটা কোফাল ফোরা, হাজি সাহেব কামটা করলো কি, মাওলানা সাহেব হইয়া এই কাম কি করলো? শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এখন কোরআনের মাঝে সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। আল্লাহ শেষ অংশে নিজের পরিচয় দিয়া, মানুষের পরিচয় দিয়া কোরআন ক্লোজ করে দিলেন। শেষটাকে বলা হয় উপসংহার। সভাপতির বক্তব্য কি শুরুতে হয় না শেষে হয়? এটাই হলো আসল কথা। যিনি চিফ গেস্ট তিনিও শেষে কথা বলেন, সভাপতি যিনি প্রোগ্রামের প্রধান তিনি শেষে কথা বলেন। আমার আল্লাহ শেষ সূরা নাস এটা নাজিল করে বললেন, মানুষ নিজের পরিচয় নিও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমরা মানুষ নিজের পরিচয় জানো, তোমরা কিন্তু রাজা না, তোমরা হলা প্রজা, তোমাদের একজন মালিক আছে না নাই? তাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলুন ও নবী আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। এখানে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ, এই তিনটা শব্দ বলে আল্লাহ নিজের পরিচয় দেন। আমি রব, আমি মালিক, আমি ইলাহ, তোমরা আমার প্রজা, আমার কাছে আশ্রয় চাও, আমি যা বলি তা মেনে নাও। সূরাতুল মুলক রাজত্বের সূরা। তাহলে রাজত্ব নিয়া, দেশ নিয়া কোরআনে আলোচনা আছে না নাই? রাজা নিয়ে আলোচনা আছে না নাই? প্রজা নিয়ে আলোচনা আছে না নাই? এখন রাজা মানি রাজনীতির যিনি গুরু তিনি রাজা, যিনি রাজনীতি করতে করতে দেশের সেরা, যেমন শেখ মুজিব এই দেশের 1 নাম্বার রাজনীতিবিদ, কারণ তিনি দেশের এক সময় প্রধান ছিলেন। জিয়াউর রহমান তিনি দেশের একজন গুরু টাইপের রাজনীতিবিদ, দেশের প্রধান ছিলেন। জেনারেল এরশাদ গুরু টাইপের রাজনীতিবিদ, একটা দলের প্রধান ছিলেন। নবী মুহাম্মদ কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? উনার জীবনে রাজনীতি নাই। তাহলে আপনারা যে কোন হুজুর আপনারা রাজনীতি করেন কেন? হুজুর মানুষ, দাওয়াতে না খাইবেন, মসজিদ ইমামতি না করবেন, হুজুরদের আবার কিসের রাজনীতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন না, স্যার ছিলেন। কথা বলেন না ভাইরা? হুজুর বলতে আমরা যা বুঝি, টুপি হবে, দাড়ি হবে, পাজামা পাঞ্জাবি হবে, কোরআন হাদিসের কথা বলবে, কোরআন হাদিস মেনে চলবে, কোরআন হাদিস প্রচার করবে, এই তো হুজুর নাকি? স্যার বলতে আমরা কি বুঝি? যে বেটা এই রকম হবে না, এই বেটা হবে শার্টওয়ালা, প্যান্টওয়ালা, টাইওয়ালা, শুটওয়ালা, বেটা ইংরেজি কইব, বাংলা কইব, ইতিহাস বিজ্ঞান কইব, এই হলো স্যার। তো আমাদের দেশে আমরা হুজুর এবং স্যার বলতে আলাদা যা বুঝলাম, নবী মুহাম্মদের দিকে তাকাইলে স্যার স্যার লাগে না, হুজুর হুজুর লাগে। তো তাহলে আপনি যদি বলেন হুজুর আপনার রাজনীতি কেন? নবী মুহাম্মদ রাজনীতি করছে, বুঝা গেল আপনার কাছে এটা মজা লাগে না।
আর রাসূলের কোন কাজ যদি উম্মতের কাছে মজা না লাগে, এটা আসল উম্মত না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদের জীবনে আছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আজকে আমার এই প্রসঙ্গে কোনো আলোচনা থাকবে না, অন্য প্রসঙ্গে আলোচনা করব। জাস্ট ভূমিকায় বলছি, ইসলামে কোরআনে রাজত্ব, রাজা, প্রজা সবটার আলোচনা আছে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। যদি কিছু পরিপূর্ণ হয় তাহলে সেখানে কিছু অনুপস্থিত থাকতে পারবে না। মানুষের জীবনে অর্থনীতি আছে, টাকা পয়সার লেনদেন আছে, যেটা অর্থ পরিচালনা নীতি। কোরআনের মাঝে অর্থনীতি আছে না নাই? মানুষের জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন কায়কর্ম আছে যার নাম সমাজনীতি। কোরআনে সমাজনীতি আছে না নাই? মানুষের জীবনে শিক্ষা দীক্ষা লাগে, কোরআনের মাঝে শিক্ষানীতি আছে না নাই? মানুষে বিবাহ শাদী করবে, কোরআনের মাঝে বিবাহ নীতি আছে না নাই? ব্যবসা নীতি আছে না নাই? চিকিৎসা নীতি আছে না নাই? শুধু রাজনীতিরা নাই, আছে। যদি বলেন নাই তাহলে আপনি বেঈমান, আপনি হয়ে যাবেন কাফের। কারণ কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে ঘোষণা করেছে। আপনি যদি বলেন অমুকটা নাই, তাহলে পূর্ণাঙ্গ স্বীকার করলেন না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সব এখানে আছে, সব আছে। ইসলাম এমন এক ধর্ম যেটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যেতে পারেন, স্বনির্ভর হতে পারেন। এটার এমন এক ধর্ম আপনার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, যেখানে আপনি যাবেন, যেখানে কোনো প্রবলেম ফেস করবেন, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মাঝে খুঁজে পাবেন। আমরা ছাত্র জীবনের জন্য মিছিল করছি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনকে বলে তিবিয়ান, এটা সব সমস্যার সমাধান আছে। ওমা ফররাতনা ফিল কিতাবে মিন শাই। আমি কোরআনে কিচ্ছুর আলোচনা বাকি রাখি নাই, সব আছে, সব আছে। কোনোটা সরাসরি, কোনোটা ইঙ্গিত। এই জন্য কোরআন থেকে দলিল গ্রহণ করা হয় 4 প্রকারে, 4 নিয়মে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিদাউন নাস। নাস মানে দলিল। কোথাও সরাসরি ইবারত আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও, সরাসরি ইবারত শব্দের মাঝে আছে। আবার কিছু আছে শব্দের মাঝে নাই, ইশারায় আছে। কিছু আছে শব্দের দালালতে পাওয়া যায়, কিছু আছে শব্দের চাহিদা ইক্তেজার মাঝে পাওয়া যায়। অর্থাৎ সব সমস্যার সমাধান কোরআনে যে আছে তাতে কোনো সন্দেহ নাই। এজন্য কোরআনের নাম হলো তিবিয়ান। ওই তিবিয়ান থেকে সূরা মুলক পড়লাম, প্রথম 2টি আয়াত। আসুন এবার তাফসিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। প্রাচুর্যময় তিনি আল্লাহ, যার হাতে রাজত্ব। এই রাজত্বটা কার? রাজত্ব কার হাতে? ইয়াসতুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এ রাজত্ব তার, যাকে চান রাজত্ব দেন, আবার যখন চান কেড়ে বানায়া জেলখানার কয়েদি বানায়া দেন। রাজত্ব তার, চাইলে তিনি দেন, চাইলে তিনি বাতিল করেন। আজ থেকে 20 বছর আগে 1000 টাকার নোট কি বাংলাদেশে ছিল? ছিল। সরকার 1000 টাকার নোট বানাইলো।
এখন আমাদের অনেকের পকেটে 1000 টাকার নোট আছে, এগুলো আমরা বাজারে গেলে খরচ কিনতে পারি, এটা ব্যাংকে লেনদেন হয়। কিন্তু সরকার যদি সিদ্ধান্ত নেয় আগামী মাসে বাংলাদেশে 1000 টাকার নোট অচল করা হলো, এই অধিকার সরকারের আছে না নাই? ইয়েস, বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে 1000 টাকার নোট ব্যান করে দিতে পারবে। এবং যেগুলো বর্তমানে চলমান সবগুলো আপনাদের ঘোষণা দিয়ে দেবে সরকার। 1000 টাকার নোট যার কাছে যা আছে সবাই আগামী 15 দিনের ভিতরে ব্যাংকে জমা দিন। 15 দিন পর থেকে বাংলাদেশে 1000 টাকার নোট যদি কারো কাছে থাকে সেটা আর চলবে না। 16তম দিনে আপনার কাছে টাকা যদিও থাকে সেটা সচল না অচল? মালিক সরকার, তাই সরকার চাইলে ব্যান করে দিতে পারে। ঠিক রাজত্ব আল্লাহর, তিনি যাকে চান পথের কাঙ্গালকে রাজা বানান, আবার রাজাকে ফেরারি আশারি বানাইয়া দিল্লি পাঠাইয়া দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান চেয়ারে বসে আছে, অগাস্টের 5 তারিখের আগে বেডা স্বপ্নেও ভাবে নাই এ চেয়ারে, বরং স্বপ্নে দেখছে জেল যে কয় বছর হয় আল্লাহ জানে, ওইটা ভাবছে। কারণ বেডার বিরুদ্ধে যে কয়টা মামলা ছিল, এক একটা এত মোড়া মোড়া মামলা, 1000 কোটি টাকার খেয়ানতের মামলা। এই বেটা আসছে হাজিরা দেওয়ার জন্য, আদালতে উঠবে 8 তলায়, নাকি উনার এজলাস দিছে বিদ্যুৎ বন্ধ কইরা, এখন লিফট চলে না, কয় হাইটা হাইটা ওঠো, বয়স 84 বছর, হাইটা হাইটা উঠছে। এজলাসে গিয়ে দাঁড়ায় আছে, বিচারক বিচার শুরু করে না, শুনানি হয় না, কিছু করার নাই, 20 মিনিট খাড়াই থাও। এ বেটা মনে মনে ভাবে লক্ষণ তো ভালো না রে, আল্লাহ জানে কয় বছরের জেল হয়। কিন্তু আমার আল্লাহ বলে না না, সবচেয়ে বড় চেয়ারে তোরে বসাবো। বিপ্লব করলো পোলাপান, চেয়ারে বসলো কেডা? পোলাপান বিপ্লবের পরে উনারে ফোন দিয়া কয়, স্যার আসেন, বড় চেয়ারে বসেন। আমার আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল, তাই তিনি চাইলে আসামিরও রাজা বানাতে পারে। আর যারা ঘোষণা করছিল ভিশন 2041 41-এর আগে ছাড়বো না, জেনারেল ওয়াকের আইসা কয়, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় দেয়া যাবে না, ম্যাডাম তাড়াতাড়ি ফালান, শুধু কাপড় সবরও নেওয়া যাবে না। ফোলাপান যায় গণভবনে এমন কাপড় তোলা দিয়ে দৌড়ছে যেগুলো নামও পাওয়া যায় না শরমে। এ বুড়া মানুষে কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে। খাবার রান্না করলো কে, খাইলো কে? রান্না করা খাবারও খাবার সুযোগ পায় নাই, ঠিক না? এবার আপনারা বলুন তো, 5 তারিখের আগে এভাবে পালাতে হবে তারা কি ভাবছিল? কল্পনা করছিল? যদি কল্পনা তারা করত, ভাবত, তাহলে দরবেশ বাবা যে দাড়ি কামাইয়া পলাতে লাগছিল, পলাইতে পারে নাই। পার্সোনাল বিমানে পলানোর মতো টাকা উনার আছে না? না। বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী যারা, তাদের মাঝে উনি পার্সোনাল হেলিকপ্টার নিয়ে, পার্সোনাল বিমান নিয়ে পালিয়ে যাওয়া, হেলিকপ্টারে পালাইয়া যাওয়া, এটা উনার জন্য কোনো 4 তারিখও ভাবে নাই 5 তারিখে এটা হবে, হলে আগে পালাতো। একজনকে আসামির জায়গা থেকে বড় চেয়ারে, আরেকজনকে বড় চেয়ার থেকে ফেরারি আসামি বানাইয়া দিল্লিতে। এটাই প্রমাণ করে রাজত্বের মালিক মানুষ না, রাজত্বের মালিক কে? অগাস্ট বিপ্লব, জুলাই বিপ্লব, এই কোরআনকে আমাদের আগের চেয়ে আরো কাছে এনে দিয়েছে। আগে আমরা কোরআন পড়েছি, কোরআন থেকে শুনেছি, আর এবার আমরা কোরআন থেকে দেখেছি। কোরআনের বিভিন্ন আয়াত এবার নিজের চোখে আমরা দেখেছি, বাস্তবে দেখেছি। রাশিয়ার সাথে যখন আফগানিস্তানের যুদ্ধ হলো,
ওই যুদ্ধে বাংলাদেশ থেকে অনেক মুজাহিদ অংশগ্রহণ করছে। রাশিয়া খান খান হয়ে গেল, তখন অনেকগুলো ইসলামী রাষ্ট্র সেখানে তৈরি হলো। তার মাঝে আফগানিস্তান আলহামদুলিল্লাহ রাশিয়ার কবল থেকে মুক্ত হলো। পরবর্তীতে কিছুদিন তারা স্বাধীন ছিল, পরে আবার আমেরিকার অধীনে চলে গেল, এবার আবার স্বাধীন হয়েছে। জানেন তো আচ্ছা, ওই আফগানিস্তানের যুদ্ধে বাংলাদেশের অনেক মুজাহিদ অংশ নিয়েছিল রাশিয়ার বিপক্ষে। তার মাঝে যখন আফগানিস্তান আলাদা হলো, আলহামদুলিল্লাহ স্বাধীন হলো, রাশিয়া থেকে মুক্ত হয়ে গেল, তখন মুজাহিদরা আবার বাংলাদেশে ফিরে আসলো। তার মাঝে দেশে ফিরে একজন মুজাহিদ বাঙালি একটি বই লিখেছিলেন, বইয়ের নাম দিয়েছেন আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই বইটা পড়ছেন এমন কেউ কি এখানে আছেন আমি ছাড়া? ও মাশাআল্লাহ, স্টেজে তো বড় হুজুর দুইজন আছে, নিচেও আছে। আমিও ছাত্র জীবনে বইটা পড়ছি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আচ্ছা, আল্লাহকে কি দেখা যায়? বইটার নাম পড়ে মনে হবে আরে লেখকে লিখলো কি রে, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, নবী হইয়াও পারে না। ইয়ার বেড়া কয় কি, বেড়া নাকি দেখে লাইছে। ভিতরে পড়লে যা বোঝা যায় তিনি চোখে দেখা বুঝান নাই, সরাসরি চরম চোখে আল্লাহকে দেখেছি এটা বলেন নাই, বুঝাইছেন আল্লাহর সাহায্য কারে কয়, নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমি ঢাকার একটা কামিল মাদ্রাসায় পড়াই, ওই যে পোস্টারেও তো নাম আছে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। তো আমাদের মাদ্রাসা অফিসে আফগান ফেরত 2-3 জন মুজাহিদ আসছিলেন। তা আমাদের সিনিয়র এক মুহাদ্দিস আমার কলিগ, উনি বললেন যে সেখানে আফগান ফেরত মুজাহিদরা আমাদের অফিসে বসে গল্প করছে। গল্পের মাঝে বলল বাংলাদেশি এক ভাই তাদের সাথে জেহাদের জন্য আফগানিস্তানে গিয়েছিল, ওনারা ফিরে আসছে, ওই আল্লাহর বান্দার ফিরে আসে নাই, আল্লাহর কাছে চলে গেছে। বললেন যুদ্ধ করার জন্য আমরা একসাথে ময়দানে জঙ্গলে ছিলাম, আর ওরা উপর থেকে বোমায় বিভিন্ন রকমের বোমা ফেলতো, উপর থেকে বোমা ফেলতো বিমানে চড়ে চড়ে। একটা বোমা পড়লো, আমাদের এক ভাইয়ের একটা পা একবারে সাথে সাথে চলে গেল, রক্তাক্ত হয়ে গেল। আমরা তাকে ধরে সেখান থেকে সরালাম, এবার চিকিৎসার জন্য তাকে আমরা নিয়ে যাব। এই অবস্থায় সে বলতেছে তার টয়লেটে ধরছে, সে এর মাঝে বলতেছে আমাকে একটু তোমরা একটা গাছের পিছনে নিয়ে বসাইয়া দাও, আমার হাজত চাপছে, আমার পায়খানা ধরছে। এই অবস্থা যদি টানাটানি করে তাহলে তো কাপড় চোপড় আরো নষ্ট করে ফেলবে। তাই ওরা এক গাছের নিচে নিল, আড়ালে নিয়ে বলল যে হ্যাঁ রক্ত যাচ্ছে, তার রক্ত চড়ছে। এই অবস্থা বলে এখানে কামসারক। সে বলতেছে না না না, এখানে না, এখানে না, লজ্জা লাগছে, আরেকটু সামনে নাও। আরেক গাছের নিচে নিল, বলল যে এখানে না, এখানে না, লজ্জা লাগছে, আরেকটু সামনে নাও। ওরে বলতেছে এই বেটা তোর রক্ত পড়তেছে, কামসারালা। ও বলতেছে না না, কিছু মহিলাকে দেখছি, ওই মহিলাগুলো আমার দিকে তাকায় আছে আর দৌড়ায় দৌড়ায় এদিকে আসতেছে, আমার ওই মহিলাদের সামনে কাপড় তুলতে লজ্জা লাগে। এই কথা বলেই সে শহীদ হয়ে গেল। সে আর পায়খানা করতে পারে নাই। আচ্ছা, এই যে মহিলাগুলা দৌড়াচ্ছিল ওরা কারা? নিঃসন্দেহে জান্নাতের হুর। ও প্রিয় ভাই, আফগানিস্তানে আল্লাহকে দেখাম ওই মুজাহিদের লেখা বই, এর মানে হলো রাশিয়ার মতো পরাশক্তির সাথে আফগানিস্তানের মতো দুর্বল দেশের লোকেরা আল্লাহর সাহায্য না আসলে যুদ্ধে বিজয়ী হওয়ার কথা না। এইভাবে আল্লাহকে তারা দেখলেন, আল্লাহর সাহায্য দেখলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যময় তিনি আল্লাহ, যার হাতে রাজত্ব। আল্লাহর হাতে যে রাজত্ব আমরা 5 তারিখে দেখেছি, ঠিক কি না? তার রাজত্ব, তিনি চাইলে দেয়, তিনি চাইলে কেড়ে দেয়। আল্লাহর উপর ঈমান বাড়াইতে হবে। এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগানকে মাটিতে ধাপন করে ফেলতে হবে। জনগণের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা কার হাতে? ভাই ফ্যান এটা চলে না,
এটা লাগাই দেন। এই দেখো তো চলে নিমে, দেখো ভাই, জনগণ সকল ক্ষমতার উৎসব এই কুফরি স্লোগান বাংলাদেশের সংবিধানে ঢুকাইছে। অথচ 5 তারিখের আগে বাংলাদেশে জনগণ বলতেছিল সব উনাদের, ওই সরকারের। কারণ যারা তার বিরোধী দলে ছিল তারা তো রাস্তায় নামার কোনো পরিবেশই ছিল না। দেশের চৌকিদার থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব ওদের দলের লোক নিয়োগ দিছে। একটা পুলিশের কনস্টেবল নিয়োগ দেওয়ার সময়ও তার 14 গোষ্ঠী যাচাই করে দেখত। এই 15 বছরে যত অফিসার নিয়োগ দিছে সব নিজের দলের লোক দিছে। কনস্টেবল নিয়োগ দেওয়ার সময়ও 14 গোষ্ঠী দেখত। কিন্তু 5 তারিখের পরে এখন ওরা কই? কেউ নাই। এখন মনে হয় যেন এই দেশে এরা নাই। জনগণ বলতে কি বুঝতেন? আগে কে, এখন কে? আসলে আগে ছিল ওরা, এখন আপনারা। আপনাদের হাতেও ক্ষমতা নাই, ওদের হাতেও ক্ষমতা নাই, জনগণের হাতে ক্ষমতা আসলেই নাই। বরং দুনিয়ার মানুষগুলো এত দুর্বল, পৃথিবীতে মানুষের মতো দুর্বল আর কোনো মাখলুক নাই। খলকাল ইনসানু দাঈফা। কোরআনে আল্লাহ বলে মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। ব্যাখ্যা না দিলে বুঝবেন না, হুজুর কি কইলেন? মানুষ দুর্বল, এত কোনো মাখলুক এমন নাই। না, এই মানুষগুলো অহংকারী হবে আল্লাহ জানে, তাই তাদেরকে দুর্বল করে বানাইছে। এই মানুষগুলো সময়ের ব্যবধানে নিজে এত অহংকারী হয়ে যাবে, তাদের মাঝে কেউ কেউ নিজেকে খোদা দাবি করছে। এমনও মানুষ যে দুর্বল তার প্রমাণ কয়েকটা দেই। 1 নাম্বার, আপনাদের এলাকায় মুরগির বাচ্চার দিকে তাকান। ডিম থেকে যখন বাচ্চা বের হয় 3 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চা নিজের খাবার নিজে খায়। আর মানুষের বাচ্চা মায়ের পেট থেকে আসার পরে 1.5-2 বছর খাবার চাইতেও জানে না, খাওয়া দূরের কথা, কান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। জন্মের পরে মুরগির বাচ্চা বেশি দুর্বল না মানুষের বাচ্চা বেশি দুর্বল? গরুর পেট থেকে গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হওয়ার কয় ঘন্টা পরে হাঁটে বলেন? ইয়েস, জন্মের আধা ঘন্টার ব্যবধানে গরুর বাচ্চা দৌড় মারে। আর মানুষের বাচ্চা দৌড়াইতে কয় মাস লাগে? 8 থেকে 10 মাস লাগে। খেয়াল করেন, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা মায়ের পেট থেকে আইসে 1 ঘন্টা ভরে দৌড়ায়। আর আমরা দৌড়াইছি 9 মাস পরে, 10 মাস, 1 বছর পরে, 1.5 বছর পরে। দৌড়ানোর সময় ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খাইয়া পড়ে গেছেন, পড়েন নাই? কত হামাগুড়ি খাইয়া পড়ছে। দুর্বলতা কাকে বলে? ও দোস্ত, লক্ষ্য করে দেখুন, আমাদের জন্মের পরে আমরা নিজের পায়খানা নিজের প্রস্রাব করে সরতে জানতাম না। আমার মা আপনার মা যদি প্রস্রাব পায়খানা থেকে না সরাইতো, তাহলে নিজের পায়খানা নিজে খাওয়া লাগতো। আর আপনাদের বিড়ালের বাচ্চার দিকে খেয়াল করেন, যে বিড়াল 3টা 4টা 5টা বাচ্চা দেয়। এই বিড়ালের বাচ্চা ঘরের কোনায় পায়খানা করে নিজে নিজে চলে আসে। এবং বিড়ালের বাচ্চাকে দেখবেন, কুকুরের বাচ্চাকেও দেখবেন, পায়খানা কইরা তারা নিজে মাটি দিয়া পায়খানা ঘুরে ফেলে। নিজের নখ দিয়ে আশ্রাইয়া নিজের পায়খানা নিজে ঘোরে, নিজের পায়খানা নিজে পড়ে থাকে না, নিজের পায়খানা নিজে খায় না, নিজের পায়খানা থেকে সরে যায়, গায়ের মাঝে লাগতে দেয় না। আর মানুষের বাচ্চা 2 বছর 2.5 বছর পর্যন্ত এত দুর্বল, মা যদি পরিষ্কার করে না দিত পায়খানায় পইরা থাকতো। এবার বলুন তো প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে, আমাদের দেশে যে ছোট ছোট সাপ আছে, 1 ধরনের সাপ আছে যেগুলো লম্বা হয় ওটুকু পর্যন্ত, 1 বিঘতের বেশি লম্বা, কম হয়, তবে খুব চিকন, মাথা সাপের মতো। এগুলো বিভিন্ন ময়লা জায়গায় জন্ম নেয়,
গতি খুব বেশি, বিশেষ করে যখন আপনি খেরকুটা পোড়াইয়া রেখা দেবেন কোনো এলাকায়, ওই খড়ের ভিতরে জন্ম নেয়। আমাদের 14 গ্রাম বলে আতাল কুচ্চা। বড়রা কি করে? তাহলে মিলছে না? এক এলাকার মানুষ হলে এটাই তো মজা। আচ্ছা বলুন তো, আতাল কুচ্চা সাপ 1 থেকে 1.25 বিঘত লম্বা। আপনি টয়লেটে বসে আছেন, এর মাঝে একটা সাপ আপনার টয়লেটের দরজার নিচ দিয়া ঢুইকা মাথাটা এরম লাড়া মারছে। তখন আপনি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসাবে বইয়া থাকবেন, না কাপড় চোপড় লইয়া দৌড় মারবেন? আর যদি সেটা ফানক সাপ হইতো, এই যে এখানে হাজার হাজার লোক বসে আছেন, যদি এখান দিয়ে একটা মোটা সাপ ঢুকে এরকম ফনা দিয়া সামনে আগাতে থাকে, ওই কোনার বেড়াও দৌড় মারবে। একটা সাপের কাছে আমরা সবাই অসহায় হয়ে যাব। ওই সাপ এবং আপনাকে যদি বলা হয় যা যা, সাপের সাথে কিচ্ছু নাই, সাপের সাথে আল্লাহর কোনো মাখলুক নাই, যে সাপ আপনাকে ধরার জন্য কিছু একটা আনছে, সে একা একা গেছে, তার সাথে দুনিয়ার কিচ্ছু নাই। তা আপনাকে বলা হলো তুমিও একা একা যাও, আপনি বলবেন কোন কি লাঠি লন? আমি বলবো না, সাপও একা, আপনিও যান একা। লাঠি ছাড়া সাপের সাথে যুদ্ধ করতে রাজি হবেন কয়জন? তাহলে মানুষকে বাঁচার জন্য অন্যের সাহায্য নিতে হয়, আর অন্য মাখলুক আত্মরক্ষার জন্য আল্লাহ নিজের মাঝে কোনো না কোনো উপাদান দিয়া দিছে। এই জন্য একটা মশা পর্যন্ত মুখ দিয়ে কামড় দিতে পারে। একটা বলতা যখন উড়াল দেয় আমরা তখন দৌড় মারি, কারণ তার ভিতরে আত্মরক্ষার জন্য বিষ আছে। মৌমাছির মতো নিরীহ প্রাণী, ওর মাঝেও হুল আছে। কিন্তু আপনারা আমরা যারা অহংকারী, নিজকে সেভ করার জন্য অন্যের সাহায্য ছাড়া কোনো ইনস্ট্রুমেন্টই নেই। খলাকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে মানুষকে দুর্বল করে বানাইছি। আর এই মানুষগুলো বলে কিনা আমরা সকল ক্ষমতার উৎস। সংবিধানে লিখে লাইছে জনগণ সকল ক্ষমতার। আস্তাগফিরুল্লাহ। অগাস্টের 5 তারিখের পরও যদি স্লোগান তুমি দাও, তুমি একটা ব্যাককল। এই জন্য এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান দেয়া যাবে না, বরং আমরা চিৎকার দিয়ে বলতে চাই সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এটাই কোরআনের কথা। সব ক্ষমতার মালিক আল্লাহ। যে ফেরাউন বলছিল আমি তোদের খোদা না, রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আল্লাহ তাআলা এর পানি সুবাইয়া মারছে। পানি সুবাইয়া মাইরা আল্লাহ বুঝাইয়া দিছে আসলে পানিতে বইরা কাব্বাইয়া মরে কেডা? দুর্বল বাচ্চা বাচ্চা ফোলা পান। এই যে আপনারা এখানে যারা আছেন, আপনারা পুকুরে ফালাই দিলে কি কাব্বাইয়া মরে যাবেন? কিন্তু একটা বাচ্চারে ফালাই দিলে আল্লাহ পানি সুবাইয়া মেরা বুঝাইছে আমি আল্লাহর সামনে তুই বাচ্চার মতো শক্তিশালী ন, তুই আসছে আরো দুর্বল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহর হাতে হলো রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ বলে তিনি সব ব্যাপারে ক্ষমতাবান, সব ক্ষমতা আল্লাহর হাতে। এরপরে এবার তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।